প্রিয় শিক্ষার্থীরা, আমি আসলে বুঝি না যে তোমরা আসলে উপপাদ্য ভয় কেন পাও? হয়তো বোঝানোর বা শেখানোর অভাবে হয়তো ভয় পাও। আ কিন্তু আমরা কিন্তু অলরেডি জেনেছি যে কোনো একটা উপপাদ্য প্রমাণ করতে হলে আমাদের কিছু সূত্র লাগে। জ্যামিতির কিছু সূত্র। সো জ্যামিতির কিছু সূত্র বলতে আসলে আ আমরা কি বুঝি? আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি জ্যামিতির সূত্র মানে আসলে কি বোঝা যায়? আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যেমন যদি ২ টা সমান্তরাল সরলরেখাকে কোনো কিছুতে যদি একটা ছেদ করে, তাহলে কি হবে? এটা আমরা জেনেছি। তারপরে আর কি জেনেছি আমরা? আমরা জেনেছি যে আ তোমার হচ্ছে সর্বসমতা আমরা প্রমাণ করেছি। তার মানে ২ টা ত্রিভুজের ভেতরে ২ টা ত্রিভুজের ভেতরে আমরা কি দেখেছি যে, যেকোনো ৩ টা বিষয় ৩ টা বিষয় যদি এক হয়, ঠিক আছে? ৩ টা বিষয় যদি এক হয় তাহলে বাকি যত বিষয় আছে সব বিষয় কিন্তু মিলে যাবে। ৩ টা বিষয় মানে কি মনে করো যে ২ টার ত্রিভুজের ভিতরে দেখা যাচ্ছে যে ২ টা ত্রিভুজের ভিতরে ২ টা বাহুই সমান ২ জনের মধ্যে ২ টা বাহুর সিমিলারিটি আছে বা একটা কোণের সিমিলারিটি আছে কিংবা ২ টা কোণের সিমিলারিটি আছে, একটা বাহুর সিমিলারিটি আছে। তো যারা ওই সর্বসমর ওই পর্বটি দেখোনি আমাদের বেসিক জ্যামিতির তারা দেখে নিতে পারো। অথবা না দেখলেও সমস্যা নেই। আমি তো এখন বলেই দিলাম যে ৩ টা বিষয়ের ভিতরে যদি মিল হয় তাহলে বাকি বিষয়গুলাও কি হবে? মিলে যাবে। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমার হচ্ছে এই জ্যামিতির উপপাদ্যগুলা সলিউশন করার সবথেকে মূল ভিত্তি এটাই। আচ্ছা, এইবার দেখো আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান। আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান। দেখো তো আয়তের কর্ণ কি? AC আর হচ্ছে BD। তাহলে কি? এটা প্রমাণ করতে হবে। তার মানে AC সমান BD এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আর কি প্রমাণ করতে হবে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে মানে হচ্ছে আম তোমার হচ্ছে AC আর BD এরা যেই বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে হচ্ছে তোমার এই প্রত্যেকটা মিলে যাবে। অর্থাৎ DO, BO সমান হবে, AO, CO এটাও সমান হবে। আর যেহেতু কর্ণদ্বয় বলতেছে সমান, সেহেতু এইটা প্রত্যেকটাই অর্থাৎ এই যে ৪ টাই সমান হবে। তার মানে ৪ টাই যে DO সমান, AO সমান, BO সমান, CO সমান এই সবগুলাই কিন্তু সমান হবে এদের মতে। ঠিক আছে? সো আ তাহলে আমরা কি লিখতে পারি যে আমাদের কি প্রমাণ করতে হবে যে কর্ণদ্বয় সমান মানে কি AC আর BD এই ২ টা কর্ণ এরা কি পরস্পর সমান। আরেকটা কি প্রমাণ করতে হবে AO আর CO এই ২ টা সমান। আরেকটা DO আর BO এই ২ টা সমান। তাই না? এই যে এটা হচ্ছে আমাদের কি আ সমান এটা প্রমাণ করতে হবে। এখন কিন্তু আমরা উপপাদ্য ৩ এ তাই না দেখে আসছি যে কি আয়তের যে কর্ণদ্বয়, ওই কর্ণদ্বয় কি করে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু আমরা দেখে আসছি। এখন তোমার কিন্তু এটাও কিন্তু এক ধরনের কি? সামান্তরিক, তাই না? কিন্তু সামান্তরিক কিন্তু কোনো ধরনের আয়ত না, তাই না? আচ্ছা, আমরা আমরা কিন্তু সামন আয়তকে একটা সামান্তরিক বলতে পারি। ঠিক আছে? যার প্রত্যেকটি কোণই সমকোণ বা একটা কোণ সমকোণ হলে তো প্রত্যেকটা কোণ সমকোণ হয়েই যাচ্ছে, তাই না? সো আমরা কি বলতে পারি যে আয়ত কিন্তু এক ধরনের কি? সামান্তরিক যার একটি কোণ সমকোণ। এভাবে আমরা আয়তের সংজ্ঞা কিন্তু দিতে পারি। আ আচ্ছা। আ আর সামান্তরিককে কিন্তু আমরা আয়ত বলতে পারব না। কারণ আয়ত হতে হলে স্পেসিফিক্যালি তোমার প্রত্যেকটা কোণই সমকোণ হতে হবে। আচ্ছা, তাহলে তুমি কি বুঝছো? তুমি বুঝতে পারছো যে এইটা একটা কি? এইটা একটা হচ্ছে সামান্তরিক। আর আমরা কি দেখে আসছিলাম যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কিন্তু এখানে এই বিষয়টা তুমি লিখে দিলেই কিন্তু এটা প্রমাণিত হয়েই গেল যে AO সমান CO আর BO সমান DO। কেন? কারণ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আর হচ্ছে আ আয়ত একটা সামান্তরিক এটা তো আমরা বললামই এতক্ষণ। আচ্ছা, এইবার তোমার কিন্তু এই যে এইগুলা কিন্তু সমান বের হয়ে গেছে। এইবার তুমি জানো যে আয়ত বা সামান্তরিকের কি বলতো বিপরীত বাহুগুলা সমান। মানে AD সমান হবে এখানে BC আর AB সমান হবে এখানে কি DC। ঠিক আছে? এটা সমান হলো। আচ্ছা, এদের এবার অন্তর্ভুক্ত যে একটা কোণ আছে, এই কোণটাও কি হবে? সমান। যেমন তোমার হচ্ছে DAB এটাও সমান হবে। আর হচ্ছে তোমার ADC ঠিক আছে? এইটাও সমান হবে। তার মানে এক কথায় কি? এক কথায় তোমার হচ্ছে আ যেহেতু এরা তোমার হচ্ছে সমকোণ, তাই না? সামান্তরিকের কি? সরি আয়তর কি? আয়তর কিন্তু সমকোণ। এখানে যেহেতু আয়ত বলে দিয়েছে এটার থেকে আমরা কি তথ্য পাচ্ছি? তথ্য পাচ্ছি যে আয়ত এক ধরনের সামান্তরিক এবং
আয়তর কি? আয়তর প্রত্যেকটা কোণই সমকোণ, তাই তো? যে স যে সামান্তরিকের প্রত্যেকটা কোণই সমকোণ সেটাই হচ্ছে আয়ত। সো এর তোমার হচ্ছে সংজ্ঞার ভেতরেই কিন্তু আমরা আ যাবতীয় যত ডিটেইল দরকার সব ডিটেইল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তো এটা হচ্ছে কি তোমার হচ্ছে ABD দেখো ABD এই একটা ত্রিভুজ নিলাম। ঠিক আছে? আরেকটা ত্রিভুজ নেব কি? আরেকটা নিলাম মনে করো যে ACD ঠিক আছে? এই ২ টা আমরা ত্রিভুজ নিচ্ছি। কেন এই ২ টা ত্রিভুজ নিচ্ছি? কেননা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই যে কর্ণ ২ টা, এই কর্ণ ২ টা সমান। কোনটা? AC কর্ণ, AC কর্ণ আর কি? আর হচ্ছে তোমার কোন কর্ণ? BD কর্ণ। এই ২ টা সমান। তাহলে আমাদেরকে এমন তোমার হচ্ছে এমন তোমার ত্রিভুজই নিতে হবে যেটাতে এই কর্ণটা বিদ্যমান থাকবে। তার মানে দেখো, এই যে আমাদের ACD এই ত্রিভুজে কিন্তু এই কর্ণটা বিদ্যমান, তাই না? আরেকটা কি? আরেকটা হচ্ছে তোমার ABD এই ত্রিভুজটাতে কিন্তু এই কর্ণটা বিদ্যমান। তার মানে আমাদের ২ টা কর্ণই বিদ্যমান হবে এমন ২ টা ত্রিভুজ নিতে হবে। অথবা তুমি এই পাশের ত্রিভুজও নিতে পারো কিংবা এই পাশের ত্রিভুজও নিতে পারো। তার মানে তোমার একটা বিষয় খেয়াল রাখতে হবে তুমি যেই ২ টা ত্রিভুজ নিবা, সেই ২ টা ত্রিভুজে যেন এই যে কর্ণ ২ টা AC আর BD ওই ২ টা চলে আসে। ওই ২ টা কেন চলে আসতে হবে সেখানে? কারণ আমাদেরকে ওই ২ টা কর্ণ সমান প্রমাণ করতে হবে। এখন আমরা তো ২ টা ত্রিভুজ নেব। ২ টা ত্রিভুজ নিয়ে আমরা প্রমাণ করার ট্রাই করব যে কি, কি প্রমাণ করার ট্রাই করব যে ওই ২ টা আ তার মানে ওই ৩ টা বিষয় আমরা প্রমাণ করার ট্রাই করব। ত্রিভুজ নিয়ে আমরা ৩ টা বিষয় আমরা প্রমাণ করার ট্রাই করব। এখন ৩ টা বিষয় প্রমাণ যখন করে ফেলব, তখন বাকি সবকিছুই সমান হয়ে যাবে এবং তখন কিন্তু আমরা বলতে পারব যে AC সমান কি BD এই হচ্ছে আমাদের প্রমাণ করার যে কনসেপ্টটা সেইটা। তাহলে দেখো আমরা যেকোনো ত্রিভুজ নিয়েছি। তোমরা কিন্তু যেকোনো ত্রিভুজ নিতে পারো। শুধু তোমাদের খেয়াল রাখতে হবে যেন যে ত্রিভুজটা নিচ্ছ ওই ত্রিভুজে যেন এই ২ টা কর্ণই পড়ে। এই ২ টা কর্ণ কেন পড়তে হবে? কারণ এই ২ টা কর্ণ যে সমান এটাই আমাদের প্রুফ করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে প্রুফ করতে পারি? এখানে তুমি জাস্ট একটু খেয়াল করো। এখানে AD এডি তুমি যেই ত্রিভুজটা নিচ্ছ সেই ২ টা ত্রিভুজের ভিতরে কিন্তু এডি আছে। তার মানে কি এডি হচ্ছে ওই ২ টা ত্রিভুজের একটা সাধারণ বাহু হয়ে যাচ্ছে। তার মানে ২ টা ত্রিভুজের ভিতরেই এডি আছে। মানে কি এডি সমান এডি। তার মানে এই ত্রিভুজের এডি আর এই ত্রিভুজের এডি ২ টাই সমান। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে এখানে সিডি আর হচ্ছে এবি সমান। সমান কেন? কারণ হচ্ছে তোমার বিপরীত বাহু। তাই তো? বিপরীত বাহু সমান। আচ্ছা। তারপরে তুমি কিন্তু এবার কোণের পরিমাপটা এখান থেকে প্রমাণ করতে পারছো যে তোমার হচ্ছে BAD এই কোণটা সমান হবে কি CDA বা ADC এই ২ টা কোণ সমান। কেন? কারণ এরা সমকোণ। বুঝে গেছো? কত সহজ, কত ইজি কিন্তু এটা। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু ৩ টা বিষয় আমরা পেয়ে গেলাম। এখন ৩ টা বিষয় যেহেতু পেয়ে গেলাম, তাহলে বাকি বিষয় সবগুলাই কি সমান হবে। তার মানে আমরা কি বলতে পারি? এই যে অতিভুজ মানে এখানে কর্ণ, এই ২ টা কর্ণই কিন্তু ২ টা ত্রিভুজের ২ টা কর্ণই সমান। ব্যাস আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। তাহলে আশা করি তোমাদের এই যে প্রমাণ করার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে।